হ্যালো স্টুডেন্টস, আমি সৈয়দ ইকবাল হোসেন, ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি থেকে। সো আজকে চলে আসলাম আরেকটি সাফল্যের গল্প নিয়ে। আজকে আমাদের সাথে আছে আব্দুল কাদের জিলানী, যিনি খুব রিসেন্টলি আর্নিং ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন। সো আমরা তার কাছ থেকে শুনবো তার সাফল্যের গল্পটা। জিলানী, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার বাবা মার দোয়া, তারপরে আমার যে কনসালটেন্সি, ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি, ওরা সবসময় আমার সাথে ছিল। আমাকে সব দিকে সাপোর্ট দিচ্ছে, ডকুমেন্ট বল, ইনফরমেশন সব দিক দিয়ে আমাকে ভিসা রিলেটেড ডকুমেন্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট পৌঁছানো থেকে শুরু করে এয়ার টিকিট পর্যন্ত ওরা আমাকে সাপোর্ট দিয়েছে। এবং আমার সাথে যে বসে আছে ইকবাল ভাই, সবসময় আমি যখন ভাইয়াকে নক দিতাম, ভাইয়া সবসময় হাসি মুখে আমার সব কিউরিয়াসিটি দূর করে দিত। যে কোনো প্রশ্ন যদি বলতাম, উনি সাথে সাথেই রেসপন্স করতেন। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে যে রিসেন্টলি বিভিন্ন গ্রুপগুলোতে জি। আর্নিং ইউনিভার্সিটি নিয়ে বা ড্রিমল্যান্ড নিয়ে বা আর্নিং এর সাথে রিলেটেড যে কনসালটেন্সিগুলো ছিল সেখানে অনেক ব্যাড রিভিউ ছড়াচ্ছে। সো এখন এখানে তো আসলে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির কোনো মানে এখানে কনসালটেন্সির আসলে কোনো হাত নেই। কারণ বিষয়টা হচ্ছে মেইনলি ইমিগ্রেশন থেকে ভিসা বের হয়েছে আর হচ্ছে ইউনিভার্সিটি ভিসা দিছে। তো সেক্ষেত্রে কনসালটেন্সির হাত নেই, বাট যে স্টুডেন্টগুলো করছে তো তাদের সম্পর্কে তুমি কি বলবা আর কি, তাদেরকে সবাইকে একটু বলো। তাদের সম্পর্কে কি বলবো আসলে, তাদের সান্ত্বনাদের ভাষা আমার কাছে নাই। 100টা স্টুডেন্ট রিজেক্ট, আসলে 100টা পরিবার ভুক্তভোগী। ইউনিভার্সিটি যেটাই করুক, এটা তো এজেন্সির হাত নেই আসলেই। তো শেষ পর্যন্ত মাত্র 3 জনের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। বা যাদের ভিসা হয় নাই, তাদের কাছে একটাই ইয়ে থাকবে যে আল্লাহর প্রতি ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, বেটার অপশন খোঁজা। আল্লাহ অবশ্যই উত্তম পরিবর্তন করে। আমি ফার্স্ট ইউএসএ দিয়েছিলাম, এটা হয় নাই। ইউএসএ ইউকে দুই জায়গা থেকে আমি মাঝপথ থেকে আটকে গেছিলাম, তখন মানি ইস্যু ছিল। তারপরে আমি সাউথ কোরিয়া দিলাম, তারপর দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে আজকে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। তো আল্লাহ সবকিছু ধৈর্যের উপর হিসেবে আজকে আমাকে আনিয়াং ইউনিভার্সিটি থেকে সাউথ কোরিয়া স্টুডেন্ট ভিসা আমি পেয়েছি। তো সবকিছুর উপর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি লাখ লাখ শুক্রিয়া। তো তাদের সবাইকে বলবো ধৈর্য ধরতে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে। সবকিছু আল্লাহর পরিকল্পনা। যেভাবে হোক, এটা একটা লাইফ একটা এক্সেল ঘটে গেছে, সামনের দিকে যাতে ভালো একটা কিছু হয়, সবার জন্য দোয়া করতেছি। আচ্ছা, সেটা তো ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের রিসেন্ট যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য দোয়া করছো, ঠিক আছে। তো ভবিষ্যতে যে স্টুডেন্টরা থাকবে আমাদের সাথে, যারা কাজ করবে ভবিষ্যতে, যারা আসবে তাদের জন্য কি মানে সাজেশন তোমার? তাদের সাথে সাহায্য থাকবে অবশ্যই। পার্সোনালি গল্পের সাথে যারা সফটওয়্যার নিয়ে যদি অ্যাপ্লাই করে, সফটওয়্যার হিসেবে আমি সফটওয়্যার কাজ করছি হুম। ওনাদের সাথে, তো আমি সফটওয়্যার কথা বলতে পারবো, তাহলে উনি বলতে পারবেন। যদি সফটওয়্যার নিয়ে কোনো ইয়ে থাকে, তাহলে আমার ইগোর সাথে আমার ভাই আছে, বড় ভাই ইগোর পার্সোনাল ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। আচ্ছা, অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, যথেষ্ট হেল্পফুল, যথেষ্ট গাইড দিবে। এই ছিল হচ্ছে জিলানির বক্তব্য। তো ভবিষ্যতে যারা ড্রিমল্যান্ডের সাথে যুক্ত হতে চাচ্ছেন বা হচ্ছেন বা হয়েছেন অলরেডি, তারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং ড্রিমল্যান্ডে আসবেন এবং অবশ্যই আমাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে উঠবে ভবিষ্যতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।